আমরা যেন মানুষ হয়ে যাই, পশুত্ব ত্যাগ করি। মানুষ হয়ে যাই, পশুত্ব ত্যাগ করি। মানুষ তাকেই বলে যে আল্লাহর নাফরমানি করে না, গুনাহমুক্ত থাকে। ৩০ পারা কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করেছেন, শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এত সুবিশাল কোরআন আমি নাযিল করলাম, উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, গুনাহমুক্ত হয়ে যাও। আমাদের সমাজে মাশাআল্লাহ ইবাদতের অনেক বেশি আগ্রহ। কোন ভাইরা তো এমন যে প্রতি বছরই হজ করেন, মাশাআল্লাহ, প্রতি বছর একবার দুইবার উমরা করেন, আলহামদুলিল্লাহ। অনেক দান সদকা, দ্বীনের অনেক খেদমত এবং দ্বীন ইসলাম জিন্দার জন্য অনেক মেহনত করে যাচ্ছেন। সবই ঠিক আছে, কিন্তু বিষয় হলো ভাবার বিষয়, চিন্তার বিষয়, আমরা গুনাহমুক্ত থাকি কিনা, আমরা গুনাহমুক্ত থাকি কিনা, আমাদের নজরটা হেফাজত থাকি কিনা, আমরা গীবত থেকে মুক্ত থাকি কিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত এটা জিনা ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। সাধারণত কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, জানাজানি হয়, তো মানুষ তাকে ঘৃণা করে, নিন্দা করে, মারধর করে, ঘর থেকে বের করে দেয়। এটা অবশ্যই বড় গুনাহ, বড় অপরাধ। কিন্তু গীবত তো এর চেয়েও বড় গুনাহ। তা আমরা গীবত মুক্ত থাকি কিনা? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রব্বুল আলামিন বলেছেন, তোমরা একজন আরেকজনের গীবত করো না। গীবত করলে কি হয় যে আমাদের কষ্টে অর্জিত নেক আমলগুলো তার আমলনামা চলে যায়। গীবত থেকে বেঁচে থাকে, মিথ্যা থেকে বেঁচে থাকে, মিথ্যা থেকে। অন্যের হক নষ্ট অনেক বেশি হচ্ছে সমাজে। এটা বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তো সম্পদ বন্টন হয়, বোনকে ঠকায়, বোনকে ঠকায়। অথবা বড় ভাই যদি প্রভাবশালী হয় তো ছোট ভাইদেরকে ঠকায়। দুনিয়াতে ঠকাতে পারবেন, কিন্তু আখেরাতে আপনি ঠকে যাবেন। দুনিয়াতে ঠকাতে পারবেন, আখেরাতে আপনি ঠকে যাবেন। যদি সম্পদ বন্টন হয় তো এমন যেন না হয় বোন এসে দাবি করতে হয়, এরকম না। বরং ভাইদের উচিত বোনের হকটা বোনের স্বামীর বাড়িতে গিয়ে পুছে দেওয়া, ভাইদের উচিত এটা। কিন্তু আমাদের সমাজে তো দেখা যায় বোনেরা এসে সালিশ বসাইতে হয়, দরবারীদেরকে ধরতে হয় যে আমার ভাইরা তো আমার কোনো হক দিচ্ছে না। কোন রকম দরবারীদেরকে ধরে টরে কিছু হক আদায় করতে পারলেও পরে এই ভাইয়েরা এই বোনের আর খোঁজ খবর রাখে না। এটা অন্যায়, এটা জুলুম। বোন আপনাদের থেকে জুলুম করে কিছু নেন নাই, তিনি তার হকই নিয়েছেন, তিনি যেটা প্রাপ্য সেটি নিয়েছেন। বোন তার পুরোপুরি হক নেওয়ার পরেও ভাইদের উপরে আবশ্যকীয় থেকে যায় বোনের খোঁজ খবর রাখা, দেখাশোনা করা, মাঝে মধ্যে দাওয়াত দেওয়া, সুখে দুঃখে বোনের পাশে থাকা, হক নেওয়ার পরেও। কিন্তু সমাজে কি হয় যে সে তো তার হক নিয়ে গেছে, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। শুধু এই ভয়ের কারণে, এই ভয়ের কারণে বহু বোনেরা গরিব, কষ্টে দিন কাটে। বাবার রেখে যাওয়া সম্পদ তার ন্যায্য অধিকার, কিন্তু হকটা নিলে ভাইয়েরা সম্পর্ক রাখবে না, বাপের বাড়িতে মায়ের বিঠা বাড়িতে ফিরে আসতে পারবে না, এজন্য হক নেয় না।
কিন্তু এই জন্য হক নেন। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। এই কাজটা করবেন না ভাই। বোনের হক বোনকে দিয়ে দিবেন। 2 ভাই 3 ভাই, বড় ভাই আপনি জুলুম করবেন, ছোটদেরকে দিবেন না, তো আল্লাহর কাছে আপনি এমন ধরা খাবেন যে নাজাত পাবেন না। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ঝুলন্ত থাকবে কিয়ামতের ময়দানে। না জান্নাতের ফয়সালা না জাহান্নামের ফয়সালা, যদি সে যতক্ষণ না সে বান্দার হক মিটিয়ে দেয়। বান্দার হক অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সতর্কতা নসিব করেন। বিভিন্ন গুনাহ আমাদের দ্বারা হয়, গুনাহ আমাদের দ্বারা হয়, তওবা করলে তো আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক ভিন্ন বিষয়। এটা আল্লাহ পাক মাফ করবেন না, আগে তার থেকে মাফ নিতে হবে। দেশ গ্রামে এমন হয়, যখন চাঁদের আলো, হ্যাঁ, যুবক ছেলেরা তরুণেরা এমনি দুষ্টুমি করে যাইয়া ডাব চুরি করে। ঘুম আসে না, 12টা-1টা বাজে, করে ডাব খোঁজে, ডাব চুরি করে খায়। অনেকে এই ক্যান্ডারি বা এদিকে কি বলে এগুলো লাগায়, এই যুবক ছেলেরা এগুলো নিয়ে আসে খায়। এটাকে তারা অপরাধ মনে করে না। আমার ভাই, অনেক বড় অপরাধ। অনেক অনেক গুনাহ করছেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু একটা ডাবও যদি আপনি অনুমতি নিয়ে খেয়ে থাকেন, এটা আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ না তার থেকে আপনি মাফ নিবেন। বান্দার হক অনেক কঠিন। আমার শায়েখ ও মুর্শিদ একটা কিতাবের তর্জমা করেছেন, সিরাতুল আউলিয়া কিতাবের নাম। ওই কিতাবে আমি একটা ঘটনা পড়েছি যে বনি ইসরাইলের এক যুবক ছিল, সে সব ধরনের পাপাচারে লিপ্ত, পাপ করাই তার পেশা এবং নেশা। এক পর্যায়ে রব্বুল আলামিন তার প্রতি দয়া করলেন, তাকে হেদায়েত দান করলেন। সে হেদায়েত পাওয়ার পর 70 বছর হায়াত পায়। এই 70 বছরে কোনো রাত সে ঘুমায় নাই। সারাটা রাত সে ইবাদত করত, কোনো রাত সে ঘুমায় নাই। এবং দিনের বেলায় সে রোজা রাখত। ভালো খাবার সে গ্রহণ করে নাই, কোনো আরাম করে নাই, কোনো বিশ্রাম করে নাই, কোনো ছায়াও সে গ্রহণ করে নাই। ইবাদতের উপরই সে ছিল। 70 বছর পর তার ইন্তেকাল হয়ে যায়। তো এটাই তো স্বাভাবিক যে সে অনেক বড় পজিশন পাওয়ার কথা, মর্যাদা পাওয়ার কথা। 70টা বছর রোজা রেখেছেন, 70 বছর সে রাত্রে ইবাদত বন্দেগী করেছেন। আমরা তো এই জামানায় অনেকে 70 বছর হায়াতও পাই না। যা হোক, পরে 1 বছর পর তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখলেন। পরে জিজ্ঞাসা করলো, দোস্ত কেমন আছো? আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করলেন? তো সে বলল, তো আমি তো ধরা খেয়ে গেছি। আমার হুকুম, আমার ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা স্থগিত, ঝুলন্ত, কোনো ফয়সালা হচ্ছে না। চিন্তা করে দেখুন। পরে সে বলল, তো কেন 70 বছর তুমি ইবাদত করছো, 70 বছর রোজা রেখেছ, রাত্রিবেলায় ঘুমাও নাই, তো তোমার ব্যাপারে ফয়সালা ঝুলন্ত কি বিষয়? যুবক বলল যে আমার দাঁত খিলাল করার প্রয়োজন হয়েছে। দাঁত খিলাল, তো এক ব্যক্তির একটা শলা নিয়ে আমি দাঁত খিলাল করেছিলাম, তার অনুমতি নেই। শলার যিনি মালিক ছিলেন, তার অনুমতি ছাড়া তার খিলালটা নিয়ে আমি দাঁত খিলাল করেছি, তার অনুমতি নেই। এই কারণে আমার ব্যাপারে ফয়সালা ঝুলন্ত। বান্দার হক বিষয়টা এমন। ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। নবীজি বলেছেন, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়, তাদের তো সকল গুনাহ মাফ, কিন্তু বান্দার হক ব্যতীত। বান্দার হক ব্যতীত আজ আমাদের ওয়াদার কোনো মূল্য নাই। বিপদে পড়ল কেহ,
5,000 টাকা ঋণ নিল তো নিলই, তার থেকে ঋণ নিলেন, আপনার তো দরকার ছিল আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকা। 5,000 টাকা বড় কথা নয়, আপনার বিপদে যে তিনি সহযোগিতা করলেন সেটা বড় কথা। আপনার তো দরকার ছিল আজীবন তার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকা, কিন্তু হয় কি, যে পথে হাঁটলে তার সাথে দেখা হবে এখন আর সেই পথেই হাঁটে না। অকৃতজ্ঞতা। লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। নবীজি বলেছেন যে যার প্রতিশ্রুতির যার যে কথা দিয়ে কথা রাখে না, ওয়ালা দীনা লিমান লা আহদা লা, তার কোনো দিনদারি নেই, কথা দিয়ে কথা রাখেন। আমাদের নবীজি এমন হয়েছিল নবুয়তের আগে, এক ব্যক্তির সাথে বেচা কিনা হয়েছে, পরে তিনিও পরে সাহাবী হয়েছেন। তো ওই ব্যক্তি বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, আমি ঘরের থেকে ওই জামানার যেটা ছিল দেড়হাম দিনার নিয়ে আসি বা মুদ্রা। তো নবীজি বললেন, ঠিক আছে, আমি এখানে অপেক্ষায় রইলাম। তো এই লোক বাড়িতে গিয়ে ভুলে গেল, ওনাকে যে সেখানে অপেক্ষায় রেখে আসলেন সেটা ভুলে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন পর মনে পড়লো, হায় রে, আমি তো রাস্তায় একজন মানুষকে অপেক্ষায় রেখে এসেছিলাম। ছুটে আসলো, এসে দেখে যে নবীজি এখনো সেখানে অপেক্ষায় আছে। একটা ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন এক জায়গায় অবস্থান করলেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করেন, ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। এই হাদিসের যে শুরুর অংশ, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানই নাই, মানে কামেল ঈমান নাই। আমানতদারিতা অনেক ভারী বিষয়, আমানতদারিতা অনেক ভারী বিষয়। সন্তান মা বাবার কাছে আমানত, ছাত্র শিক্ষকের কাছে আমানত। কেউ বিশ্বাস করে আপনার কাছে কোনো কথা বলল, আর এটাও বললো কাহারও কাছে বলবেন না, এটা আমানত। কেউ আপনার কাছে 5,000 টাকা আমানত রাখলো, 5,000 টাকা, 5টা 1,000 টাকার নোট আপনি আমানত হিসেবে গ্রহণ করলেন। এখন একদিন আপনার এমন হলো যে একটা 1,000 টাকার নোটের দরকার, আপনার কাছে 2টা 500 টাকার নোট আছে, একটা 1,000 টাকার নোটের দরকার। আপনি যদি ভাবেন আমার কাছে তো আমানত স্বরূপ 5টা 1,000 টাকার নোট আছে, আমি পরিবর্তন করি, 2টা 500 টাকার নোট এখানে রাখি আর 1,000 টাকার নোটটা নেই, ওলামায়ে কিরাম বলেন যে এটাও সহি হবে না। ওই নোট সহই আমানত, যে 5টা নোট দিলেন ওই নোট সহই কি আমানত। আমানত এত ভারী বিষয়, আমানত এত ভারী বিষয়। তো বান্দার হক বলতেছিলাম, বান্দার হকের ব্যাপারে খামখেয়ালি না করা ভাই। হযরতে ফুযাইল ইবনে ইয়াজ একসময় ডাকাত ছিল, দুর্দর্শ ডাকাত। মানুষ আমাদের সমাজে মায়েরা কি করে, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বলে, এই বাঘ আসতেছে, বাঘ আসতেছে, বেড়াল আসতেছে, এরকম। ওই জামানায় বাচ্চাকে ঘুমানোর জন্য বলতো ফুযাইল ডাকাত আসতেছে। দিনের বেলাও ফুযাইলের এলাকা দিয়ে মানুষ যাইতে ভয় পাইত, এরকম ডাকাত। তো একদিন সে ডাকাতি করার জন্য একটা বাড়ি ঘেরাও দিল। ওই বাড়িটা ছিল মূলত একজন আল্লাহর ওলি, তিনি রাত্রে তাহাজ্জুদ করতেন। ফুযাইল আরবি ভাষী ছিল, ওই আল্লাহর ওলি তাহাজ্জুদের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম, এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। তো এই আয়াতের তরজমা এমন যে আল্লাহর ভয়ে মুমিনদের মন গলার কি সময় হইল না? এখনো সময় কি হয় নাই? তো ফুযাইল তো আরবি ভাষী ছিলেন, সে সাথে সাথে এক চিৎকার দিয়ে উঠলেন, বালা ইয়া রব্বি, আল্লাহ আপনার ভয়ে মন গলার সময় হয়ে গেছে।
সাথে সাথে সে তার অন্য ডাকাতদেরকে ডেকে বলল যে আমি আর এই পথে নাই, আমাকে তোমরা ভুলে যাও, আমি আর কখনো এই অপরাধে হাঁটব না। একটু ভেবে দেখুন, কত বাড়িতে সে ডাকাতি করেছে, কত সম্পদ লুণ্ঠন করেছে। এরপরে ফুজাইল যত মানুষের টাকা পয়সা নিয়েছে, সম্পদ নিয়েছে, সবার ধারে ধারে গিয়ে গিয়ে হয় সম্পদ ফিরিয়ে দিয়েছে, অথবা ফিরানো সম্ভব না হলে তাদের থেকে ক্ষমা নিয়েছে। এরপরে ইবাদত বন্দেগী এতটা করেছেন যে পরে হাজার হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে। বড় বড় আউলিয়াদের কাতারের মধ্যে হযরত ফুজাইল ইবনে ইয়াজের নাম রাহমাতুল্লাহি আলাইহি। আমি আপনি বান্দার হক নষ্ট করলে আর কটটুকি বা করছি? হয়তো কাহারো ডাব একটা চুরি করে খেয়েছি, অথবা কাহারো দোকানে 50 টাকা বাকি আর দেই না, অথবা কোনো মুদি দোকানে 5000 টাকা বাকি পড়লো আর সেদিকে এখন হাঁটি না। এরকম না করি। মরার আগে আগে ভাইরা বান্দার হক গুলো আদায় করে দিতে হবে। এমনকি যদি এমন হয় আপনি অন্যায় ভাবে কাউকে গালি দিয়েছেন, এটাও বান্দার হক নষ্ট হয়েছে, হাতটা ধরে ফেলেন না, একদিন গিয়ে হাতটা ধরে ফেলবেন, বাবারে আমার মাফ করে দেন। হ্যাঁ, এতে কি আপনার ইজ্জত কমবে? কমবে না, ইজ্জত বাড়বে। কারো হক যদি নষ্ট হয়ে থাকে, একটা ফোন দেন যে আমার দ্বারা তো আপনার এই হক নষ্ট হয়েছে, আমাকে আপনি মাফ করে দেন। কখন ডাক চলে আসে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যথা সময় যখন মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আকবর হবেন। সভাপতি সাহেব বলছিলেন কয়েকবার এই পর্যন্ত বাইপাস, হার্ট অ্যাটাক, আসলে আল্লাহ হায়াত রাখছেন, কিন্তু যখন আল্লাহ টান দিবেন, হার্ট অ্যাটাকেরও প্রয়োজন হবে না, ব্রেন স্ট্রোকেরও প্রয়োজন হবে না, সময় শেষ, আল্লাহ নিয়ে যাবে। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। সময় একদম কম বাবারা। ভূমিকম্প শুরু হলো, যেই দেশে জিনা ব্যভিচার বেড়ে যায় সেই দেশে ভূমিকম্প কেটে কঠিন। ওই দিনের ওই ভূমিকম্প যদি 1 মিনিট স্থায়ী থাকতো, ঢাকা শহরে কোনো বিল্ডিং থাকতো, ওই দিনই বাংলাদেশ শেষ, 1 মিনিটও লাগতো না। আধা মিনিট যদি স্থায়ী, কি পরিমাণ জিনা সমাজে চলতেছে, কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে, ধারণার বাহিরে, চিন্তার বাহিরে। অনেক হাসপাতালের ডাক্তারদের সাথে আমাদের উঠা বসা, ওনারা আশ্চর্য বোধ করেন যে এই পরিমাণ মেয়েদের গর্ভপাত, 9 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে, 11 বছরের মেয়ে সমানে গর্ভপাত, সন্তান নষ্ট করা লাগছে, তাদের সন্তান নষ্ট করতেছে তারা। পিজি হাসপাতালের এক প্রফেসর, উনি তো আশ্চর্য যে এখনো সাবলেকে হয়েছে বলে মনে হয় না, 8 বছরের মেয়ে, তার গর্ভে বাচ্চা। কঠিন অবস্থা আমাদের ছেলে মেয়েদের, কঠিন অবস্থা, কঠিনের চেয়ে কঠিন অবস্থা। যদি তওবা না করি, ফিরে না আসি, আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার জনবল আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কোনো রক্ষাকারী, কোনো রক্ষা নাই, কোনো উপায় নেই। আসুন আমরা তওবা করি, ছেলে মেয়েদের প্রতি সজাগ হই, ছেলে মেয়েদের প্রতি সজাগ হই। ভার্সিটিতে একটা মেয়েকে আপনি পাঠিয়ে দিচ্ছেন, সে সেখানে থাকে, তার যা ইচ্ছা তা করে, যেখানে ইচ্ছা সে সেখানে যেতে পারে। একটা মেয়েকে এইভাবে স্বাধীন ছেড়ে দেওয়া একজন সচেতন অভিভাবকের দ্বারা কিভাবে সম্ভব হতে পারে? 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তার হাতে আপনি টাচ মোবাইল দিয়ে দিলেন, নেট খোলা, সে গেমস খেলে, সে কার্টুন দেখে, খারাপ জিনিস কি আসতে পারে না? এই নিষ্পাপ বাচ্চার চোখের সামনে যখন খারাপ জিনিসগুলো এসে যাবে, সে তো চিন্তা করবে বিষয়টা কি, চিন্তা করবে। যদিও তার ভিতরে শাহওয়াত আসে নাই, যদিও সে এটা নাও বুঝে থাকে, কিন্তু চিন্তা করবে, তার মাথা থেকে তো এটা দূর হবে না। তখন সেও, বাচ্চারা যেটা দেখে সেটা করে, তখন এই নাবালেগ বাচ্চাই ওই কাজটা করার চেষ্টা করবে যেটা সে মোবাইলে দেখে। বেশি অসতর্ক অভিভাবক বর্তমানে,
লাগামহীন অসতর্ক। অভিভাবকদের শুধু এক চিন্তা, আমার সন্তান খাবে কি, আমার সন্তান চলবে কিভাবে, তার জন্য সম্পদ সঞ্চয় করতে হবে, ব্যাংক ব্যালেন্স করে দিতে হবে, বাড়ি গাড়ি করে দিতে হবে। এই চিন্তায় অভিভাবকরা ছুটাছুটি দৌড়াদৌড়ি, ছুটাছুটি দৌড়াদৌড়ি, দেশ বিদেশ। আর এই ফাঁকে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সুযোগে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন, আমাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন। আপনার প্রয়োজনে আপনি যদি টাচ মোবাইল ব্যবহার করতেই হয়, কিন্তু বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবে, কোনোভাবেই যেন তার হাতে মোবাইলটা না পৌঁছায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বান্দার হক নিয়ে বলতেছিলাম, যার যতটুকু হক আপনার দ্বারা নষ্ট হয়েছে আপনার মনে আছে। অনেক সময় ট্রেনে উঠে টিকিট কাটা হয় না, ট্রেনে উঠলেন টিকিট কাটলেন না, আপনি তো 16 কোটি মানুষের হক নষ্ট করেন। অনেক সময় চায়ের দোকানে ভিড়, অনেক ভিড়, তো চা খাইয়া বস কি খুশি, আস্তে শিয়ালের মতো পলায় চলে আসে, আর এত খুশি, দিছি ধরা, দোকানদারকে দিছি ধরা দিছেন না, খাইছেন। হতে পারে এক কাপ চা যে টাকা দিলেন না, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সকল গুনাই, শিরক ব্যতীত সকল গুনাই তওবার দ্বারা মাফ হবে, কিন্তু বান্দার হক না। বান্দার হক গুলো আদায় করে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় থেকে যায়, ছুটে যাওয়া নামাজগুলো, তওবা করার পরে যেটা মাফ হবে না, নামাজ মাফ হবে না, নামাজগুলো আদায় করে দিতে হবে। ফরজ, 5টা ফরজ আর ভিতর, আর রোজাগুলো, যেটা কঠিন কোনো বিষয় না। আপনি যদি 7-8 বছর রোজা নাও রাখেন, 10 বছরও যদি রোজা না রাখেন, কঠিন বিষয় না। দেখুন, নবীজি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, নফল রোজা। আপনি প্রতি সোমবারে বা বৃহস্পতিবারে কাজা রোজার নিয়ত করেন, একটা রোজা কাজা রোজার নিয়ত করেন। এভাবে নিয়ত করবেন, আল্লাহ যতগুলো রোজা আমার ছুটে গেছে, প্রথমটার আমি নিয়ত করলাম। এইভাবে প্রত্যেক সপ্তাহে যদি একটা করে রাখেন, তো 1 বছরে দেখা যাবে যে আপনার এই 1 বছর যদি এভাবে রোজা রাখেন, হ্যাঁ হ্যাঁ, আবার রমজান মাস আছে, অনেকগুলো কাজা রোজা আপনার আদা হয়ে যাবে। আর ছুটে যাওয়া যে নামাজগুলো প্রতিদিন যখন সময় পান, বিশেষ করে মাগরিবের পরে সময় আছে, অথবা কখনো এশার পরে সময় আছে, এই সময়গুলোতে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে এই কাজা নামাজগুলো আদায় করে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যদি হজ ফরজ হয়ে থাকে, সেটাও আদায় করে দেওয়া। হজের ব্যাপারে গাফলতি না করা। আমাদের সমাজে রেওয়ায়েজ এমন, কেমন যেন মানুষের ধারণা এমন, বুড়া বয়সে হজ করতে হয়। ছেলেকে বিবাহ করাইয়া, মেয়েকে বিবাহ দিয়া সবকিছু থেকে অবসর হয়ে হজ, ভুল কথা। হজ বাবা, আপনি বালেগ হয়েছেন তো, আপনি বালেগ হয়েছেন, আর এই আল্লাহর ঘরে যাওয়া আসার মতো ভাড়াটা আছে, খরচটা আছে, আর এই কয়দিন আপনার ফ্যামিলি চলবে, বাস আপনার উপর হজ ফরজ। আর নবীজি বলেছেন, কারো উপরে যদি হজ ফরজ হয় আর সে হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তার ব্যাপার। এজন্য হজের ব্যাপারে গাফলতি না করা, এটা মনে না করা শেষ বয়সে হজ করব। শেষ বয়সে তো দুর্বলতার বয়স, প্রস্রাব ঠিক থাকে না, ওযু ঠিক থাকে না। একটা উমরা করতে হলে হোটেল থেকে তো হেঁটে যেতে হয়, 15 থেকে 20 কিলোমিটার হাঁটা লাগে, কম বেশ 10, 15, 20 কিলোমিটার হাঁটা লাগে একটা উমরা করতে গেলে। শেষ বয়সে আপনি উমরা করবেন কিভাবে? সাফা, মারোয়া, মিনা, আরাফা, অনেক বিষয় আছে। এজন্য এই চিন্তা না রাখা যে বয়স হলে আমি হজ করবো, এই চিন্তা না রাখে এখনই করে ফেলা, আজকে নিয়ত করে ফেলা, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলে আসতেন না? আর কতক্ষণ আমার সময়? তো আমার কথা শেষ। যেটা শুরু থেকে বলতেছিলাম যে
যে যে দিনের খেদমতে আমরা আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। কিন্তু চিন্তার বিষয় যে আমি আপনি গুনাহমুক্ত আছি কিনা, গুনাহমুক্ত থাকি কিনা। বিশেষ করে নজরকে হেফাজত করা, বিশেষ করে নজরকে হেফাজত করা এবং দিলকে হেফাজত করা। আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলেছেন, নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন। নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন। হঠাৎ করে অতীতের কোনো পাপের কথা মনে পড়ে গেল, হয় পাপ করা হয়েছে, হয় নাই, এখন ওই পাপের কথা চিন্তা করে করে মজা নেওয়া সম্পূর্ণ হারাম। অথবা নিজের খালাতো বোন, চাচাতো বোন, মামতো বোন, কোনো নায়িকা, কোনো গায়িকা, তাকে নিয়ে কুচিন্তা করা, খারাপ চিন্তা করা সম্পূর্ণরূপে হারাম। এটা হচ্ছে দিল হেফাজত। আরেকটা বিষয় হলো, নবীজি বলেছেন, লা তাবাগাজু, পরস্পর কাহার প্রতি দুশ্মনী রেখো না, পরস্পর কাহার প্রতি দুশ্মনী রেখো না। আমি আপনি দুশ্মনী মুক্ত কিনা, আমার আপনার অন্তরটা আরেকজনের ব্যাপারে শত্রুতা মুক্ত কিনা। কোন মুসলমানের সাথে শত্রুতা রাখা আমাদের উচিত না। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, পরস্পর কাহার প্রতি হিংসা বিদ্বেষ না রাখা। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, কাহারও পিছনে লেগে না থাকা। ওয়ালা তাকাতাউ, পরস্পর সম্পর্ক কেটে না দেওয়া। 3 দিনের উপরে কোন মুসলমানের সাথে কথা বন্ধ রাখা জায়েজ নাই। 3 দিন সর্বোচ্চ মেয়াদ, এরপরে কথা বন্ধ রাখলে গুনাহে কবিরা হবে। এর মধ্যে শেষ করে দিতে হবে। এই হাদিসের শেষ অংশ হলো যে ওয়ালা তাকাতাউ আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, ভাই ভাই হয়ে বেঁচে থাকো। আল্লাহ পাক জাল্লা জালালু যে কথাগুলো আলোচনা হলো, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। হযরত ওয়ালা আসবেন, আল্লাহ রাস্তে কেউ মোবাইল উঠাবেন না, ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ।